আজকের রেসিপিটা না খুবই সিম্পল কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এর স্বাদ একবার খেলে ভোলা যাবে না, কারণ নর্মাল রেসিপিটাই একটু ভিন্ন মশলায়। তো অ্যাকচুয়ালি মেইন ইনগ্রিডিয়েন্ট হলো এখানে এই রেসিপিটার মশলাগুলি। বাকি তো সব ডিম আর আলু তো সেমই, তো পুরোটা ভিডিও দেখে নিন। তো এখানে আমি এর জন্য আলু আর ডিম নিয়ে নিয়েছি প্রয়োজন মতো। তো আলুগুলি আমি এমন পিস করে নিয়েছি, কেননা আমি আলু এবং ডিম একই সাথে এবং কুকারেই বয়েল করব। কিভাবে করছি আর কেন একই সাথে করতে পারবো, প্লাস ডিম ভাঙবেও না, আলুগুলিও বয়েল হবে, এটা দেখে নিন। তো এখানে আমি কুকারে দিয়ে দিলাম ডিমগুলি, আলুগুলি ধুয়ে, আর সাথে প্রয়োজন মতো জল, আর আমি একটু লবণ দিয়ে বসিয়ে দেব। জাস্ট একটা সিটি দেব। আর এখানে ততক্ষণে আমি মশলাগুলি রেডি করে নিই। এখানে একটু আদা নিয়েছি, যতটা দেখছেন, 3টা কোষ রসুন নিয়েছি, 8-10টা কাঁচামরিচ আর একটা কুচি পেঁয়াজ। আর এখানে বড় টমেটো হলে হাফ, আর ছোট টমেটো হলে পুরো একটা টমেটো লাগবে। এইগুলির আমি এখন পেস্ট তৈরি করে নেব মিক্সচারে। এদিকে একটা সিটি দেওয়ার পর আমি কুকারটাকে অফ করে সাইডে রেখে দেব। আর আমি এটাকে এখন ভাপটাও ছাড়বো না, খুলবও না। 10-15 মিনিট যতক্ষণ ন্যাচারালি ভাপটা না বেরোয় রেখে দেবো এইভাবেই। তাতে কি হবে, একটা সিটির পরে ডিমও ভাঙবে না আর আলুগুলিও পারফেক্টলি কুক হয়ে যাবে। এই যে একটা ডিমও ভাঙেনি, প্লাস আলুগুলিও বয়েল হয়ে গেছে। তো এইভাবে করলে অনেকটা সময় বেঁচে যায়। আর এদিকে আমি প্যানে তেল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ডিমগুলি ভেজে নেব। ডিমগুলি ভাজা হয়ে গেলে একটু লাল লাল হলে নামিয়ে নেব। তারপর তেল তো রয়েছেই, এই তেলে আমি 4-5টা পিস আলু, বড় পিস আলু আমি ভেজে নেব। আর বাকি হাফ যে আলু আছে এগুলিকে একটু স্ম্যাশ করে, একটু থেতো করে আমি সাইডে রেখে দেব। এখন এগুলি দেব না, পরে আমি কখন অ্যাড করছি বলছি। তো এখানে 5-6টা পিস বড় আলু আমি ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে। আর এই যে ম্যাশ করা আলুগুলি সাইডে রেখে দেব। আলুটা ভাজা হতে হতে গুঁড়ো মশলাগুলি রেডি করে নেই। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হাফ টেবিল স্পুন থেকে একটু কম জিরা, সেমই হাফ টেবিল স্পুন থেকে একটু কম ধনিয়া, আর দিয়ে নেব এখানে লাল মরিচের গুঁড়ো। এটাও খুব কম, যেহেতু আমি 8-10টা কাঁচামরিচ পেস্টের মধ্যে অ্যাড করে দিয়েছি, তো সামান্য পরিমাণ আমি গুঁড়ো মরিচ অ্যাড করব। আর এখানে যে মেইন ইনগ্রিডিয়েন্ট এটা হলো, এখন দেব যেটা টক দই। এটা আমার ঘরে বানানো টক দই। তো 1 চামচ আমি টক দই এই যে মশলাটার সঙ্গে মিক্স করে নেব। মিক্স করে প্রয়োজন হলে গাঢ় হয়ে যাবে, তো একটু এ পর্যায়ে একটু জল অ্যাড করে একটু পাতলা করে নিতে হবে। তো এখন আমি এটাকে রেখে দেব সাইডে। এই যে পেস্টটা এরকম হয়েছে। তো আলুগুলি অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, তো নামিয়ে নেব। প্যানে তো তেল রয়েছেই, আর একটু প্রয়োজন লাগছে, তো আমি আরেকটু তেল দিয়ে নেব। আর এতে আমি তেজপাতা দিয়ে দেব। আর এখন যে পেস্ট করে যে রেখেছিলাম মশলাটা, এই মশলাটা এখন আমি অ্যাড করে নেব। মশলাটার জল শুকিয়ে গেলে তখন আমি এতে যেই গুঁড়ো মশলা আর দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওই মশলাটা দেব। কিন্তু এই মশলাটা থেকে যখন জলটা শুকিয়ে যায়, মশলাটা যখন তেল ছাড়া শুরু করে, তখনই দেব। দিয়ে সেম প্রসেসে আমি দুটো মশলাকে একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলাটা থেকে তেল ছাড়া শুরু হবে, তখন আমি এতে ওই যে ম্যাশ করা আলুগুলি ছিল, ওই আলুগুলি আমি তখন অ্যাড করে দেব। অ্যাড করে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে 2 মিনিট ভেজে নিতে হবে ভালো করে। ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে 1 গ্লাসের মতো জল অ্যাড করে দেব।
এটা এভাবে করাতে কি হয়েছে, গ্রেভিটা একটু গাঢ় হবে। প্রয়োজন মতো এখানে আমি লবণও অ্যাড করে দিয়েছি। পাঁচ মিনিট বয়েল হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব ঘরে বানানো যে আমার গরম মশলাটা। এই গরম মশলাটা আমি এক চুটকি পরিমাণ অ্যাড করে দেব। সাথে আলুগুলি আর ডিমগুলিও আমি দিয়ে দেব। এমন করে 2 মিনিট বয়েল হওয়ার পর নামিয়ে নেব। হয়ে গেল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব সুস্বাদু একটা রেসিপি, আর বলবেন কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।